হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওটি আপনারা অবশ্যই মন দিয়ে দেখার চেষ্টা করবেন। আগামীকাল রয়েছে রথযাত্রা, আর এই রথের দিন অবশ্যই একটি মন্ত্র আপনি জপ করুন, তাহলেই তুষ্ট হবেন স্বয়ং জগন্নাথ দেব। আর এই জগন্নাথ দেবকে যদি আপনি মন্ত্রের দ্বারা তুষ্ট করতে পারেন, তাহলে আপনার ভাগ্যও কিন্তু ফিরতে পারে খুব তাড়াতাড়ি। তাই অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন। কোন মন্ত্র আপনি জপ করবেন, কিভাবে করবেন, সব কিছুই আজকের ভিডিওয় জানতে পারবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আগামী 7ই জুলাই 2024 রথযাত্রা, আর এই রথযাত্রার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আর এই রথযাত্রার দিন আপনি যদি কোনো কাজ করেন, সেটা অত্যন্ত ভালো হবে। আপনি যে কোনো কাজ কিন্তু এই দিন চাইলে শুরু করতে পারেন। তবে এই জগন্নাথ দেবের যে রথযাত্রা, এই দিনটিকে যদি আপনি সঠিকভাবে পালন করতে পারেন এবং জগন্নাথ দেবকে তুষ্ট করার জন্য যদি আপনি জগন্নাথ দেবের প্রিয় মন্ত্রটি উচ্চারণ করতে পারেন, তাহলে হয়তো আপনার জীবনের সমস্ত সমস্যা থেকে আপনি মুক্তি লাভ করবেন। যারা অর্থনৈতিক ক্ষেত্রে চিন্তা করছেন, তাদেরও কিন্তু ভালো ফল অবশ্যই লাভ হবে। তবে একটি কাহিনীর কথা আপনাদের শোনাবো প্রথমে, তারপরেই কিন্তু জগন্নাথ দেবের সেই মন্ত্রটি আপনাদের জানাবো, যে মন্ত্রটি আপনি ভক্তি ভরে অবশ্যই রথযাত্রাতে উচ্চারণ করবেন জগন্নাথ দেবের নাম করে, বা ছবির সামনে, বা জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে। কাহিনীটি হলো এটাই যে বৃন্দাবনে গোপীরা একদিন কৃষ্ণের লীলা ও তাদের কৃষ্ণ প্রীতির কথা আলোচনা করছিলেন, আর কৃষ্ণ গোপনে সেই সকল কথা আড়ি পেতে শুনছিলেন। কৃষ্ণ ভগিনী সুভদ্রাকে নিয়োগ করা হয়েছিল। গোপীরা যখন কৃষ্ণের কথা আলোচনা করেন, তখন কৃষ্ণ যেন তাদের নিকটবর্তী না হতে পারে, সেদিকে নজর রাখা। কিন্তু গোপীদের সেই কৃষ্ণ প্রীতি দেখে পরিতুষ্ট সুভদ্রা তাদেরই কথা শুনতে শুনতে বিমোহিত হয়ে গেলেন। দেখতে পেলেন না যে তাদের দুই দাদা কৃষ্ণ ও বলরাম এগিয়ে আসছেন। শুনতে শুনতে দুই ভাইয়ের কেশ খাড়া হয়ে উঠল, হাত গুটিয়ে এলো, চোখ দুটি বড় বড় হয়ে গেল, মুখে আনন্দের উচ্চ হাসির রেখা ফুটে উঠল। আর এই কারণেই জগন্নাথ, বলরাম ও সুভদ্রার এই প্রকার রূপ। বৈষ্ণবরা কৃষ্ণের এই বিমূর্ত রূপ থেকেই পূজা করেন। জগন্নাথ দেবকে যদি তুষ্ট করেন, আষাঢ় মাসের শুক্লপক্ষ দ্বিতীয়ায় বিশেষ পূজার আয়োজন। আর এই সময় যদি আপনি একটি মন্ত্র উচ্চারণ করেন, অত্যন্ত ভালো ফল আপনি লাভ করবেন। মন্ত্রটি কি আপনার স্ক্রিনে অবশ্যই দেখুন আর উচ্চারণ করুন। মন্ত্রটি হলো নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। এই মন্ত্রটি আপনি অবশ্যই জপ করুন 3 বার। মন্ত্রটি হলো, আবারও বলছি, বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ, নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। এই মন্ত্রটি আপনারা অবশ্যই শুদ্ধাচারে স্নান করে উচ্চারণ করবেন জগন্নাথ দেবের ছবির সামনে। তবে জগন্নাথ দেব ভীষণভাবে তুষ্ট হবেন, আর এই মন্ত্রের ফলে আপনি অবশ্যই অনেক কিছু লাভ করতে পারবেন। এই মন্ত্রের অর্থ হচ্ছে পরমাত্মা স্বরূপ যারা নিত্যকাল নীলাচলে বসবাস করেন, সেই বলদেব, সুভদ্রা ও জগন্নাথ দেবকে প্রণতি নিবেদন করি। ভিডিওটি এ পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।